আমাদের সমাজে নিয়ম অনুসারে একটা মেয়ে বিয়ের পরে যখন স্বামীর বাড়িতে প্রথম পা রাখে, সেই মেয়েটার নাম হয়ে যায় বৌমা। কিন্তু ওই বৌমাটা যখন স্বামীর সাথে মানিয়ে চলতে ব্যর্থ হয়, কিংবা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে চিৎকার করে প্রতিবাদী হয়ে ওঠে, তখনই ওই মেয়েটার নাম হয়ে যায় মানসিক রোগী কিংবা নার্ভের রোগী। দেখবে মেয়েরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নার্ভের রোগী হয়ে আমাদের সমাজে বেঁচে আছে, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে নার্ভের রোগ সবচেয়ে বেশি হয় পুরুষ মানুষের মধ্যে। সুতরাং মেয়েরা নার্ভের রোগী বেশি হয় না, বরং পুরুষদের সঙ্গে থাকতে থাকতে মেয়েরা রুগীতে পরিণত হয়। দেখবে আমাদের সমাজে কোনো মেয়ের মুখে তুমি শুনতে পাবে না আমার স্বামীটা নার্ভের রোগী, কিন্তু আমাদের সমাজে অনেক স্বামী চিৎকার করে বলে আমার বউটা অযথা চিৎকার চেঁচামেচি করে, মানে আমার বউটার হয়তো মানসিক রোগ আছে। সুতরাং মেয়েরা রুগী হয় না, বরং মেয়েরা রুগীর সঙ্গে থাকতে থাকতে রুগীতে পরিণত হয়। তাই তুমি যদি একটা বাড়ির বৌমা হয়ে থাকো, তোমাকে যদি তোমার স্বামীর বাড়ির মানুষ রুগী বলে চিহ্নিত করে, তাহলে তুমি উত্তর দিও যে পাগল কোনোদিনই নিজেদেরকে পাগল বলে চিহ্নিত করতে পারেনি, বরং সে গোটা পৃথিবীর মানুষকেই পাগলের চোখে দেখে। তাই তোমার শ্বশুরবাড়ির মানুষের প্রত্যেকটা মানুষই নার্ভের রোগী বলেই তুমি সুস্থ আছো বলে তারা তোমাকে মেনে নিতে পারছে না। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।